পুলিশের কাঁদানে গ্যাসে আহত ৬ কৃষক। এমএসপিতেই ফসল কিনবো, চাপে পড়ে আশ্বাস শিবরাজের। কৃষকদের আটকাতেই শম্ভু সীমান্ত যেন পুলিশি দুর্গ। কাঁদানে গ্যাস, পুলিশের লাঠির আঘাত সহ্য করে ফের দিল্লির পথে পা বাড়িয়েছেন দেশের কৃষকরা। এই অবস্থায় হরিয়ানার শম্ভু সীমান্তকে কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ। আটক করা হয়েছে বহু কৃষককে। এরই মাঝে শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে কৃষিমন্ত্রী জানিয়ে দিলেন, আমি কৃষকদের আশ্বস্ত করছি, কৃষকদের ফসল ন্যূনতম সহায়ক মূল্যেই এমএসপি কিনবে সরকার। সরকার আশ্বাস দিলেও শুধু আশ্বাসে চিড়ে ভিজছে না। কৃষকদের তরফে বারবার দাবি তোলা হয়েছে, শুধু মৌখিক আশ্বাস নয়, সংসদে এই বিষয়ে আইন আনা হোক। কৃষকদের তরফে যে 5 দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুরনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের 10% প্লট এবং 64.7% বর্ধিত ক্ষতিপূরণ দিতে হবে। 1 জানুয়ারি 2014 সালের পর অধিগ্রহণ করা জমির জন্য বাজার মূল্যে 4 গুণ ক্ষতিপূরণ এবং 20% প্লট দিতে হবে। এর পাশাপাশি সকল ভূমিহীন এবং ভূমিহীন কৃষকের সন্তানদেরও কর্মসংস্থান এবং পুনর্বাসনের সুবিধা দিতে হবে। এই বিষয়ে অবিলম্বে সরকারি নির্দেশিকা জারি করার দাবিও জানিয়েছেন কৃষক নেতারা। এদিন কৃষকদের মিছিল আটকাতে শম্ভু সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। কৃষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সেলে আহত হয়েছেন 6 জন। আম্বালায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। অশান্তির আশঙ্কায় হরিয়ানার আম্বালায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার BNSS 163 ধারা জারি করা হয়েছে। 44 নম্বর জাতীয় সড়ক মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তায়। হরিয়ানার পাশাপাশি পাঞ্জাব থেকেও মিছিল যাবে দিল্লিতে। কৃষকদের মহামিছিল এবং এমএসপি ইস্যুতে রাজ্যসভায় প্রশ্ন উঠলে এদিন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি, কৃষকদের সমস্ত ফসল এমএসপিতেই ক্রয় করা হবে। এটা নরেন্দ্র মোদীর সরকার। এই সরকার যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। একই সঙ্গে বিরোধীদের নিশানায় নিয়ে তিনি বলেন, যখন বিরোধী দল ক্ষমতায় ছিল তখন MS স্বামীনাথন আয়োগের প্রস্তাব ওরা মানেনি, বিশেষ করে উৎপাদন খরচের 50% বেশি অর্থ দেওয়ার বিষয়। কংগ্রেসের সরকার কখনো কৃষকদের নিয়ে ভাবেনি, কিন্তু 2019 সালে মোদী সরকার ন্যূনতম সহায়ক মূল্যে 50% বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। 3 বছর আগে থেকেই সরকার এমএসপিতে ধান, গম, জোয়ার এবং সয়াবিনে 50% বেশি দামে ফসল কিনেছে। বিদিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।